কৃষ্ণর গলা টিপে ধরল সূর্য। তো আমরা প্রথমেই দেখতে পাবো দীপা খুব তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে গেছে, কারণ সে জানতে পেরেছে অবিনাশ খুব অসুস্থ হয়ে পড়েছে। আর এটা দেখে নিজেকে আটকাতে পারেনি কোনোভাবেই দীপা। কিন্তু হসপিটালে পৌঁছেই সে লক্ষ্য করে তার গালে যে প্রস্থেটিক পোড়াটা ছিল সেটা পড়ে গিয়েছে। তারপর সে ভাবতে থাকে, ওই পোড়ার জিনিসটা যদি উর্মির হাতে পড়ে যায় তাহলে কি হবে? আমি কি সবার সামনে ধরা পড়ে যাব? তাহলে তো সব শেষ হয়ে যাবে। আমি তো আর কোনোভাবেই কোনো কিছু ঠিক করতে পারবো না। ডাক্তারবাবু এবং আর কোনো সোনাকেও কোনোভাবেই সবার থেকে বাঁচিয়ে রাখতে পারবো না। এবার কি হবে? তারপর সে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে। সে মনে মনে বলে, দেখো ভগবান, আমি যাতে কোনোভাবেই ধরা না পড়ে যাই। আমি যদি ধরা পড়ে যাই উর্মির কাছে, তাহলে আমি আমার ডাক্তারবাবুকে কোনোদিনও আর সুস্থ করতে পারবো না। ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিবে। তারপর আমরা অন্যদিকে দেখতে পাই সূর্য প্রচণ্ড বিচলিত হয়ে আছে। সে চাইছে তার স্ত্রী দীপার কাছে যাওয়ার জন্য। এই সমস্ত কথা শুনে উর্মি তার দাদাই অর্থাৎ সূর্যকে কোনোভাবেই যেতে দিতে চাইছে না। সে বারবার আটকাচ্ছে। তার সাথে জয়ও বারবার বলছে, দাদাই তুই বেরোস না, তুই এভাবে যাস না, তোর শরীরটা খারাপ। কিন্তু সূর্য প্রচণ্ড নাছোড়বান্দা। সে বারবার বলতে শুরু করে যে না, আমি আমার স্ত্রী দীপার কাছে যাবই, আমি ওনাকে দেখতে চাই, আমি আমার স্ত্রীকে ছাড়া থাকবো না। আমাকে তোরা এভাবে আটকাস না, আমাকে যেতে দে। কেন তোরা আমাকে এভাবে আটকে দিচ্ছিস? তারপরে হঠাৎই একটা আওয়াজ শুনতে পায়, সোনার চিৎকার। তারা এটা শোনার পর একটু বিচলিত হয়ে যায়। তারপর রূপা সেখান থেকে ছুটতে ছুটতে চলে যায় দেখার জন্য কি হয়েছে। তারপরে উর্মিও চলে যায়। তারপর জয় সূর্যকে বলে, তুই এখানে চুপ করে বস, আমি একটু দেখে আসি ওইখানে কি হয়েছে, কেন চেঁচাচ্ছে সোনা। তারপর আমি তোর সাথে এসে কথা বলছি, তুই যাবি। তারপর সূর্য বলে যে না, আমিও যাব, কি হয়েছে, কেন চেঁচাচ্ছে সেটা দেখার জন্য। তারপর সেও ছুটতে ছুটতে চলে যায়। তারপর জয়ও ছুটতে ছুটতে সেখান থেকে চলে যায়। তারপরে কাকিয়া চলে আসে সেই বাগানের পিছনে দেখার জন্য সোনা কেন চিৎকার করছে। এসে দেখে সোনা কৃষ্ণর সাথে ঝামেলা করছে এবং কৃষ্ণকে মারধর করছে। সোনা কৃষ্ণকে একটা চড় মারে এবং বলে, তুমি এরকম কাজ করতে পারলে আমার সাথে? কিভাবে? তুমি এতটা বাজে ছেলে আমি জানতাম না। এই সমস্ত কিছু লক্ষ্য করছিল ঠিক বাগানের পিছন থেকেই কুন্তলা। তারপরে বারবার সোনা বলে, তুমি আমার সাথে এইভাবে এত বাজে আচরণ করতে পারলে? আমার মান সম্মান নিয়ে তুমি টানাটানি করতে পারলে? এটা তুমি একদম ঠিক করোনি। সে কাকিয়াকে বলে। এই বলে সে কান্নাকাটি করে এবং চেঁচামেচি করতে থাকে। আর সেই সময় চলে আসে কুন্তলার কাছে রুডি। আর উল্টো দিকে আমরা দেখতে পাই কাকিয়া খুব বাজেভাবে কথা বলছে কৃষ্ণর সাথে। সে কৃষ্ণকে বলছে, তুমি এত বাজে ছেলে আমি এটা কখনো ভাবতে পারিনি। আমি কখনো কল্পনাও করতে পারছি না তুমি এত বাজে কাজ করতে পারো। তুমি এরকম একটা বাজে মন্তব্য নিয়ে সোনার কাছে এসেছো, সোনার সাথে এরকম খারাপ ব্যবহার করছো। এটা তুমি কি করে করতে পারছো? তুমি এতটা অসভ্য একটা ছেলে। তখন কৃষ্ণ বলে যে না, আমি এসব কিছু করিনি, আমি এসব করতে পারি না। আমি ওকে বোন বলে মানি, আমি ওকে বোন বলেই ভালোবেসে এসেছি, কখনো ওর সাথে এরকম বাজে ব্যবহার করতে পারি না। আমি এইসব কিছু করিনি। তারপর সে সোনাকে বলে, তুমিই তো আমাকে ডেকে বললে এখানে আসার জন্য, তাহলে তুমি এখন কেন মিথ্যে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ সোনা, তুমি সবার কাছে সত্যিটা বলে দাও, আমাকে এভাবে সবার কাছে খারাপ করে দিও না। আমি তোমার সাথে এরকম কোনো বাজে কাজ করতে আসিনি, তুমি ডেকেছো বলেই তো আমি এখানে এসেছি। তখন সোনা বলে, তুমি আমাকে মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করছো? আমি মিথ্যেবাদ, তুমি এটাই বোঝাতে চাইছো? তুমি তো নিজেই আমাকে ডাকলে, আমি তোমাকে কেন ডাকতে যাব? তুমি আমাকে এর সাথে এরকম বাজে ব্যবহার কি করে করতে পারলে, নিজে আমাকে বোন বলে? আর এই সমস্ত কিছু লক্ষ্য করছে পিছন থেকে রুডি এবং কুন্তল এবং মনে মনে প্রচণ্ড হাসছে। তখন কৃষ্ণ বলছে, না তুমি প্লিজ দয়া করে সবার সামনে সত্যিটা বলো, আমি তো তোমাকে এভাবে কিছু বলতে চাইনি। আর সেইখানে চলে আসে রূপা এবং উর্মি। তারা এসে দেখে কৃষ্ণকে তারা সবাই মিলে খুব বাজেভাবে অপমান করছে এবং কথা শোনাচ্ছে। তারপর সে সেইখানে যায়, কিন্তু কৃষ্ণ বারবার একটাই কথা বলতে থাকে যে আমি এসব কিছু করিনি, আমি ওকে বোন বলে মানি, আমি এসব কিছু করিনি। তখন রূপা কৃষ্ণকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? তুমি এসব কি, তোমার নামে এসব কি শুনছি? এই সমস্ত আমি তো কিছু ভাবতে পারছি না। তুমি এসব কি, এসব আরও কেন বলছে? তখন কৃষ্ণ বলে, আমি এসব কিছু করিনি
রূপা তুমি বিশ্বাস করো, আমি এসব কিছু করতে পারি না। আমাকে তো নিজেই ডাকলো সোনা, আমি সোনার ডাকেই তো এখানে এলাম। তখন সোনা বলে, তুমি আবারও আমাকে মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করছো, তুমি আমাকে অসম্মান করার চেষ্টা করেছো, আমার সাথে খারাপ করেছো চেষ্টা করেছো, তাহলে আমি তোমার নামে কেন মিথ্যে কথা বলবো এই সমস্ত এটা বাজে এটা বানিয়ে বানিয়ে। তখন উর্মি বলে, ছি ছি, একদমই ঠিক না, তুমি এইভাবে আমার একটা বাজে কাজ করতে পারলে? ও তোমার স্ত্রীর বোন হয়, অর্থাৎ তোমারও বোন, তুমি তো ওকে বোন বলেছিলে, তাহলে সেই বোনের সাথে তুমি এই রকম একটা বাজে আচরণ করতে পারলে? তখন কৃষ্ণ বলে যে না, আমি এই সমস্ত কিচ্ছু করিনি। সে সোনাকে বারবার ধরে রিকোয়েস্ট করতে শুরু করে, সোনা দয়া করছি, তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি সবাইকে সব সত্যিটা বলে দাও, আমাকে এভাবে বাজে সাব্যস্ত করো না, আমি এরকম খারাপ নই, আমি তোমার সাথে কোনো খারাপ কিছু করতে পারি না, আমি তোমাকে বোন বলে মানে, প্লিজ সোনা, প্লিজ তুমি সবার সামনে সত্যিটা বলে দাও, আমি তোমাকে কেন ডাকতে যাব, আমি তোমার কোনো ক্ষতি চাই না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইবও না। তারপরে রুডি মনে মনে ভাবতে থাকে সেই কাজটা তো রুডি করেছে, রুডি সোনার মাথার অভাবে একটা বস্তা চাপা দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করেছে, তার সাথে অসভ্যতামি করেছে, এই সমস্ত কিছু ভেবে সে মনে মনে প্রচণ্ড হাসতে থাকে। তারপরে সোনা দেখায় যে দেখো, আমার ফোনে কৃষ্ণই মেসেজ করেছিল যে এখানে আসার জন্য। তারপরে সেই ফোনটা নিয়ে রূপা দেখে যে হ্যাঁ সত্যিই তো, কৃষ্ণর ফোন থেকেই একটা মেসেজ গিয়েছে সোনার ফোনে। এরকম কি করে করতে পারে? তখন তো সোনা প্রচণ্ড কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার সাথে এত খারাপ করলে, আমি কখনো ভাবতেও পারিনি তুমি এতটা নোংরা একটা ছেলে, একটা অসভ্য ছেলে। তখন রূপা বলে যে, এসব কি কৃষ্ণ, এসব কি দেখাচ্ছ, তুমিই তোকে মেসেজ করেছো এখানে দেখতে পাচ্ছি, কেন এরকম করলে? ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে সূর্য। তারপরে বারবার এই সমস্ত প্রশ্ন করতে থাকে রূপা কৃষ্ণকে। সে বারবার বলে যে কি এসব? তারপর কৃষ্ণ সেই ফোনটা দেখে এবং বলে যে না না, আমি তো করিনি, কে আমার ফোন থেকে মেসেজ করেছে আমি বলতে পারছি না, আমি এই সমস্ত কাজ করতে পারি না, তুমি আমাকে এতটা খারাপ ভাবছো, আমি এরকম কখনো করতে পারি সোনার সাথে? সোনাকে তো আমি সত্যি করা বোন মনে করি, তাহলে আমি এরকম তো কাজ কীভাবে করব? আমি এতটা বাজে নই, বিশ্বাস করো, আমি এরকম কাজ করতে পারিনি, কিভাবে কি হয়েছে কিচ্ছু বুঝতে পারিনি। তারপর সূর্যর কাছে ছুটতে দৌড়ে চলে আসে সোনা। সে বলে, বাবা দেখো, কৃষ্ণ আমার সাথে খারাপ করার চেষ্টা করেছে, আমার অসম্মান করেছে, আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে, আমি বুঝতে পারছি না, আমাকে সবাই এবার খারাপ বলবে, আমি কি করব বুঝতে পারছি না। এইটা শুনে সূর্য প্রচণ্ড রেগে যায় এবং প্রচুর চেঁচাতে শুরু করে। তারপরে পাড়ার লোকেরাও সেইখানে চলে আসে এত চেঁচামেচি এবং কথাবার্তা শুনে। তারা সবাই এসে বলে, ছি ছি, এই সমস্ত কী নোংরামো দেখছি এইখানে, ছ্যা, এসব মানা যায়? এত অভদ্র অসভ্য পরিবার একটা, শুধু নামেই বড়লোক, অন্য কিচ্ছু না। এই সমস্ত কথা শুনে সূর্য আরও বেশি রেগে যায় এবং সেই সমস্ত লোকজনদেরকে বলে, আপনাদের কি কোনো লজ্জা শরম নেই? এখানে এসে অন্যের বাড়িতে চলে এসেছেন, যান এখান থেকে বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, চাই না আপনাদেরকে কাউকে। তখন এই সমস্ত কথা শুনে রূপা প্রচণ্ড কাঁদতে শুরু করে এবং সে বারবার ধরে কৃষ্ণকে বলে, তো তোমার ফোনের মেসেজটা দেখাও না, আমরা তোমার ফোনের মেসেজটাও দেখি, কেন তুমি এরকম দেখাতে চাইছো না? দেখিয়ে দাও, তুমি এরকম করেছো আমিও মানতে পারছি না, এরকম তুমি করতে পারো না, তুমি দেখিয়ে দাও তোমার ফোনের মেসেজটা, এরকম একবার বলো যে তুমি মিথ্যা কথা বলছো। তারপরে সেই সমস্ত লোকগুলো, পাড়ার লোকগুলো জড়ো হয়ে বলে, ছি, আর সেখান থেকে ছি ছি করতে করতে চলে যায়। তারপরে এখানে সোনা প্রচণ্ড কাঁদতে শুরু করে সূর্যর কাছে। সে বারবার ধরে বলে যে বাবা দেখো, আমি কিছু করিনি, তাই এরকম আমার সাথে অসম্মান করেছে। তারপরে কৃষ্ণ এসে বলে যে স্যার, আমি কিছু করিনি, সত্যি বিশ্বাস করুন। কিন্তু এটা শুনে একদমই রেগে যায় প্রচণ্ড সূর্য। সে তার গলা টিপে ধরে, তাকে মারধর করে, তাকে প্রচণ্ড মারধর করে, তার গলা টিপে বলে, তোকে আমি শেষ করে ফেলবো, খুন করে ফেলবো, তোর মতন বাজে ছেলে আমার মেয়ের মান সম্মান নিয়ে যে ছিনিমিনি করে, আমি তাকে একদম বাঁচিয়ে রাখবো না, আমি তোকে জ্যান্ত শেষ করে দেবো, তুমি এখান থেকে বেরিয়ে যা, নাহলে আমি তোকে মেরে ফেলবো, তোকে খুন করে ফেলবো, জানিস না তুই তোকে আমি কী করতে পারি, তোকে আমি তোর সব শেষ করে দেবো, তুই আমার মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস।
তারপর সেখান থেকে তাকে ছুঁড়ে দেয়। তারপরে কাকিয়া বলে যে, "হ্যাঁ, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মুখ আর আমরা এখানে দেখতে পারবো না। তুমি এতটা অসভ্য, এতটা নীচ ছেলে হবে, আমি সেটা কখনোই বুঝতে পারিনি।" এই সমস্ত কথা শুনে কৃষ্ণর প্রচণ্ড খারাপ লাগে এবং সে বলে যে, "আমি এ সমস্ত কাজ করিনি। কিন্তু তারাও আপনারা কেউ আমাকে বিশ্বাস কেন করছেন না আমি বুঝতে পারছি না।" তারপর সোনা বলে যে, "না বাবা, ও মিথ্যে কথা বলছে। ও আমার মান সম্মান নিয়ে টানাটানি করেছে।" তখন সূর্য বলে, "তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নাহলে তোমাকে কিন্তু আমি শেষ করে ফেলবো বলে দিচ্ছি।" তখন কুন্তলা এবং রুডি এ সমস্ত দেখে খুব মজা পায় এবং মনে মনে প্রচণ্ড হাসতে শুরু করে। রুডি বলে, "আমি এইভাবেই সব শেষ করে দেবো। তুমি দেখো মা, আমি কাউকে কোনোভাবেই সুস্থ থাকতে দেব না এবং স্বাভাবিক থাকতে দেব না। ওরা আমার সাথে তোমার সাথে এরকম খারাপ করেছে তো, আমি দেখো সব শেষ করে দেবো। কাউকে ঠিক রাখতে দেব না। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো সব্বাইকে।" তখন আবারও রুডি এ সমস্ত কথা বলতে শুরু করে এবং ভাবতে শুরু করে। তারপরে হঠাৎই চলে আসে দীপা। দীপা এসে কিছু বুঝতে পারে না। কি হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে, কিসের জন্য হয়েছে কিছুই বুঝতে পারে না। সে ভাবে এবং দেখে কি হয়েছে সে তো কিছু বুঝতে পারছে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎই রূপা মা বলে জড়িয়ে ধরে দীপাকে। আর এটা দেখে ফেলে পিছন থেকে উর্মি এবং উর্মি সেটা দেখে হঠাৎই এগিয়ে এসে বলে, "খুব মা বলে মা মায়ের মতন জড়িয়ে ধরলি না? তোর মায়ের মতন মা ভেবে ফেলেছিস তাই না? বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি, তোদের চাল আমি ধরে ফেলেছি। দিদি রে, তোকে আমি ঠিক ধরে ফেলেছি। তুই যে দীপা সেনগুপ্ত সেটা আমি খুব ভালো করে জানি। ঘরে আয়, তারপর তোর সাথে কথা হচ্ছে।" তারপর সবাই মিলে সেনগুপ্ত পরিবারের ভেতরে ঢুকে পড়ে। সোনা প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে এবং মাঝখানে সূর্য তখন দীপাকে জিজ্ঞাসা করে, "আপনি কোথায় ছিলেন? আপনাকে তো দেখতে পাচ্ছিলাম না। ওরা কোথায় গিয়েছিলেন?" তখন দীপা বলে যে, "আমার ভাইয়ের শরীর খারাপ ছিল, তাই তাকে দেখতে গিয়েছিলাম।" এ সমস্ত কিছু দেখে সবাই কিছু একটু অবাকই হয়ে যায়। তারপরে হঠাৎই উর্মি বলে যে, এটা দীপা সেনগুপ্ত, আর কেউ নয়। এটা দীপা ছাড়া কেউ নয়। আমি সব বুঝতে পেরে গেছি। এটা ওর জাল।" তারপরে সে তার মুখের ঢাকনাটা খুলে দেয়। কিন্তু খুলেই ছাড়া সবাই মিলে দেখতে পায় সেই পোড়া দাগটা। সবাই প্রচণ্ড বেশি খারাপ লেগে যায়। সবাই অবাক হয়ে যায়, "হ্যাঁ, পোড়া দাগটা তো আছে। তাহলে তো দীপা নয়, কোনোভাবেই নয়।" তারপর সেটা দেখে সবারই মনটা খারাপ হয়ে যায়। সবাই চোখ নামিয়ে দেয়। প্রচণ্ড খারাপ লেগে যায়। তখন দীপা বলে, "আমি বারবার বলেছিলাম আমি আমার মুখ দেখাবো না। তা সত্ত্বেও আপনারা কেন আমার সাথে এরকম বাজে ব্যবহার করেন আমি বুঝতে পারছি না।" তারপরে বাড়ির সবাই মিলে উর্মিকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো বলছিল ওর মুখ দেখাবে না, তারপরে কেন?" তারপরে এই বলে সবাই সবার রুমে চলে যায়। তারপর ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকে শুধু দীপা আর রূপা। রূপা মনে মনে ভাবে, "মা, তোমাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে।" তারপর এই বলে সেও বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারপরে আস্তে আস্তে আর রূপার পিছু পিছু দীপাও বেরিয়ে যায়। ঠিক ওরা চলে যাওয়ার পরই বাড়িতে ঢোকে কুন্তলা, বাড়ির পরিস্থিতি দেখবার জন্য, বাড়ির তামাশা দেখবার জন্য। কুন্তলা এসে কাউকে দেখতে পায় না, একটু অবাক হয়ে যায় বাড়ি ফাঁকা দেখে। তারপর সে লক্ষ্য করে উর্মিকে রান্নাঘরে। সে রান্নাঘরের দিকে যায় এবং উর্মির সাথে কথা বলতে শুরু করে। সে বলে যে, "তুমি এখনও প্রমাণ করতে পারলে না যে ওটা দীপা?" তখন উর্মি বলে যে, ওটা দীপা নয়, ওটা আমার দিদি, কোনোভাবেই নয়। ওর পোড়া দাগটা মুখে আছে, ও হতে পারে না ওটা। তুমি কি ভাবছো আমি চেষ্টা করিনি? এভাবে কি কিছু প্রমাণ করা যায়? তখন কুন্তলা বলে, "তুমি প্রচণ্ড বোকা। তুমি বোকা বলেই তোমার এইসব কিছু কেউ ধরতে পারছে না।" এই সমস্ত কিছু আড়াল থেকে শোনে ছোট্ট লাবণ্য এবং সে মনে মনে বলে, "আমি সব কিছু শুনছি, তার মানে কি মা ফিরে এসছে, অর্থাৎ ভালো মা ফিরে এসেছে। আমি এই সমস্ত কিছু কথা ভালো মাকে ঠিক বলে দেবো। তারপর ভালো মাই কোনো একটা পথ নিজেই নিশ্চয়ই বার করবে, সব ঠিক করে দেবে।" তারপরে রূপার কাছ থেকে দীপা সব কিছু জানতে পারে এবং দীপা রূপাকে বলে, "তুই এতটা ভুল কী করে করলি? কৃষ্ণকে ভুল বুঝলি? কৃষ্ণ কখনোই এরকম কিছু করতে পারে না। সে সোনার মান সম্মান বাঁচিয়েছে। ঠিক এই অনেক বছর আগে আমাকেও যখন সবাই দোষারোপ করেছিল, আমিও কিন্তু একই কথা বলেছিলাম। আমিও বলেছিলাম প্রমাণ দেব না।" পুরোনো দিনের কথাটা সে মনে করে এবং সে বলে কাঁদতে কাঁদতে যে, "তুই এটা ভুল করেছিস রূপা। তুই কৃষ্ণকে ভুল বুঝেছিস। তুই কৃষ্ণর স্ত্রী হোস, তুই নিজের স্বামীকে এভাবে ভুল কী করে বুঝতে পারলি? এটা তোর থেকে আশা করিনি। নিজের স্বামীকে বিশ্বাস করতে শেখ। আজ থেকে কয়েক বছর আগে আমিও কিন্তু একই কথা বলেছিলাম। আমি বুঝতে পারছি কৃষ্ণ কী থেকে এই সমস্ত কথা বলেছে। তুই কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে আয়। কৃষ্ণকে দোষী সাব্যস্ত থেকে বাঁচাতে হবে।" তখন রূপা বলে, "মা, এরা কি আমার
স্বামীকে অর্থাৎ কৃষ্ণকে পুলিশে দেবে? তখন দীপা বলে যে হ্যাঁ দিতেও পারে। এই বলে দীপা বলে তুই কৃষ্ণকে ফোন কর। তখন রূপা কৃষ্ণকে ফোন করে বারবার, কিন্তু কৃষ্ণ কোনোভাবেই ফোনটা তুলতে চায় না, কারণ সে প্রচণ্ড বেশি খারাপ লেগার ফলে সে প্রচণ্ড কাঁদতে শুরু করে। সে মন থেকে প্রচণ্ড খারাপ অনুভব করতে শুরু করে। তখন দীপা বলে এই সমস্ত কিছুর মূলে অন্য কিছু একটা ব্যাপার আছে, সেটা কী আছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমাকে সেটা বুঝতেই হবে। তোকে সব কিছু ঠিক করতেই হবে রূপা, নিজের স্বামীকে অন্তত ভুল বুঝিস না। এই সমস্ত কিছু বলে রূপা সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তারপরেই চলে আসে এখানে সূর্য। সে বলে আপনি এখানে কি করছেন? তখন দীপা বলে যে আপনি কি করছেন, এখান থেকে কোথায় যাচ্ছেন? তখন সূর্য বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার এখানে কেউ কথা শোনে না, কেউ আমার কথা বুঝতে চায় না, ভালো লাগে না, আমি চলে যাচ্ছি। ও কিছু খাওয়া দাওয়া করছে না আমার মেয়ে। তখন দীপা বলে যে আমি আমি ঠিক করে দেবো সব কিছু, আপনি ঘরে চলুন, আমি আপনার মেয়েকে একদম ঠিক করে দেবো।